গুড মর্নিং, আমি ঋতু। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের দিনটা এখান থেকে শুরু করছি। সত্যি কথা বলতে কি, ভিডিও করার যে একটা এনার্জি, সেই এনার্জিটা কিন্তু পাচ্ছি না, একদমই ভালো লাগছে না। কারণ অতিরিক্ত গরম, এই গরমেতে না কাজ করতে বলো আর ভিডিও করতে বলো একদমই ভালো লাগছে না। কিন্তু সংসারের কাজগুলো তো করতেই হবে, সেটা তো আর ফেলে রাখা যায় না। তো সংসারের কাজগুলো টাইম মতো করছি ঠিক কথাই, কিন্তু ভিডিও একদম ঠিকঠাক মতো করা হচ্ছে না। আর তোমাদের তো আমি আগের ভিডিওতে বলেইছি যে আমার ওয়াচ টাইমের একটু প্রবলেম হচ্ছে। সেই ওয়াচ টাইমটার জন্য না মনটা সত্যিই ভেঙে যাচ্ছে। আমার ভিডিও যে কজন দেখুক না কেন খুব ভালোবেসেই দেখে, এটা তো আমি তোমাদের সব সময় বলি। তাও আমার ওয়াচ টাইমটা কেন কমে যাচ্ছে এটা আমি বুঝতে পারছি না। তো যাই হোক, অনেক ভিডিও দেখে জানতে পারলাম যে 1 বছর যেহেতু পূর্ণ হয়ে গেছে, সেই জন্য ওয়াচ টাইমটা আমার কেটে নিচ্ছে। তো অনেকের সাথে এটা হয়েছে, তো সেই দেখে আমি বুঝতে পারলাম আমারও 1 বছর তো হয়ে গেছে। কিন্তু সহজে হার মানাটাও ঠিক নয়, সেই জন্য চেষ্টা করছি যদি ঠিকঠাক আবার হয়ে যায়। তো দেখো, ভিডিও আজকে করেছি, যতটুকু পেরেছি ততটুকু করেছি, আর তোমাদের সামনে সেটাই তুলে ধরার চেষ্টা করছি। ঘরের মধ্যে নানা রকমের শোপিস থাকে, সেই শোপিসগুলোকে না একটু পরিষ্কার না রাখলে ভালো লাগে না। তো সেই রকমই দেখো, এগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি। এগুলো তার প্রতিদিন হয় না। এই সমস্ত জিনিসটা ঘর সাজানোর জন্য খুব ভালো লাগে দেখতে, কিন্তু পরিষ্কার থাকলে তবেই কিন্তু দেখতে ভালো লাগে। নোংরা হয়ে থাকলে তো একদমই ভালো লাগে না। আর এই জায়গাটা আমি যতই সাজিয়ে রাখি, বুকান কিন্তু এলোমেলো করেই দেয়। এই সোফাটা যেহেতু সামনে আছে, সোফাটায় উঠে না বুকান সব জিনিস ঘেটে ফেলে, জানো তো। ঠিক মতো এইরকম সুন্দর করে রাখা যায় না। আর কালকেই দেখবে ভিডিওতে, দেখবে এরকম আর গোছানো নেই, সমস্ত কিছু ওলটপালট হয়ে গেছে। তো আবার যখন পারি তখন ঠিকঠাক করে দিই, এরকমই করতে থাকি। যেহেতু ঘরে একটা বাচ্চা আছে, তো এগুলো তো হতেই থাকবে। যখন ছোট ছিলাম তখন না এই হারানোর ভয়টা খুব একটা ছিল না। যত বড় হচ্ছি, বয়সটা যত বাড়ছে, তত না হারানোর ভয়টা খুব বেশি করে হচ্ছে, জানো তো। জীবনে অনেক প্রিয় মানুষকে হারিয়ে ফেলেছি, যাদের সাথে একটা সময় কাটিয়েছি, কথা বলেছি, গল্প করেছি, ভেবেছি তাদের ছাড়া জীবনটা চলবে না, তাদের সাথে কথা না বলে একটা ক্ষণও আমি থাকতে পারবো না। তো এরকম নানা রকমের ভাবনা চিন্তা তাদের ঘিরে ছিল। তো তারা এখন জীবনের মধ্যে আর নেই, তারা জীবন থেকে চলে গেছে। তো যাই হোক, দেখো জীবন কিন্তু জীবনের মতনই চলছে, বলো। সেটা কিন্তু আর থেমে নেই, কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না, জানো তো। একটা সময় বোকার মতো খালি ভেবেছি যে প্রিয় মানুষগুলো যদি না থাকে তাহলে জীবনটা হয়তো থেমে যাবে, জীবনটা হয়তো চলবে না ঠিক মতো। আবার এমনও হয়েছে, জানো তো, কিছু মানুষকে এতটাই বিশ্বাস করে ফেলেছিলাম, আর কিছু মানুষকে এখনও বিশ্বাস করে ফেলছি হয়তো নিজের অজান্তেই, যে তারাই আবার হয়তো কষ্ট দিয়ে ফেলছে কোনো না কোনো কারণে। এরকম হতেই থাকে, বলো। জীবনে যে কত রকমভাবে আমরা কষ্ট পেতে থাকি তার ঠিক নেই। আর সবটাই কিন্তু আমাদের ভালোবাসার জন্য। আমরা ভালোবেসে ফেলি অতিরিক্ত, আমাদের চাহিদাটা অতিরিক্ত বেড়ে যায় তাদের প্রতি। তো সেখান থেকে আমাদের কষ্টটা আসে, তাই না। ছোটোবেলায় কিছু কিছু কথা শুনেছিলাম, যেগুলো মনে হতো সত্যিকারের কথাগুলো কিন্তু বাস্তব। কিন্তু জানো তো, যখন নিজের জীবন দিয়ে সেই কথাগুলোকে উপভোগ করা যায়, তখন মনে হয় যে কথাগুলো কতটা মিথ্যে। তার মানে সব কথাই যে সত্যি হবে এমনটা নয়, কিছু কিছু কথা মিথ্যেও থাকে। আমাদের বড়রা অনেক রকমভাবে মিথ্যে বুঝিয়ে মানে ঠিকঠাক রাখার চেষ্টা করে। তো যাই হোক, আমি কিন্তু বাবানকে সেই রকম কিছুই বোঝাই না, জানো তো। বাবানকে কিন্তু বাবানের মতন করেই বড় হতে দিই। যখন অন্যায় করে তখন কি বকি, তখন কিন্তু বোঝাই, কিন্তু ভুলভাল কোনো কথা বাবানকে আমি বোঝাই না। তো যাই হোক, ছোটোবেলায় অনেকবার শুনেছি যে পয়সা না থাকলে কোনো বন্ধু থাকে না, কোনো আত্মীয় স্বজন থাকে না, কেউ থাকে না পাশে, সবাই ছেড়ে চলে যায়। আর পয়সা থাকলে সবাই থাকে। কিন্তু এটা কিন্তু ভুল কথা, জানো তো। পয়সা থাকলেও যে থাকার থাকবে, পয়সা না থাকলেও সে থাকবে। আর যে থাকার নয় সে এমনিতেই থাকবে না, সে নানা রকম বাহানা করে চলে যাবে। যে থাকার, যে তোমাকে প্রকৃত ভালোবাসবে, সে কিন্তু কোনো কিছু দেখে থাকবে না, সে এমনিই থেকে যাবে। আর যে চলে যাওয়া, সে কিন্তু মানুষটা কিন্তু তোমাকে কোনো দিন ভালোবাসেনি। আর এই জিনিসটা যে দেখাচ্ছি, কথা বলতে বলতে একটুখানি থেমে গেলাম, এই জিনিসটা যে দেখাচ্ছে, এটা অনলাইন থেকে এসেছে। আমার খুব ভালো লেগেছে জিনিসটা, জানো তো। সেই জন্য তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, এই জায়গাটাতে রাখবো বলে অনলাইন থেকে অর্ডার করেছিলাম। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, একটা সময় আসবে এমন যে আত্মীয় স্বজনকে তুমি কোনো সময় পাশে পাবে না। শুধুমাত্র নিজের স্বামী, নিজের সন্তান ছাড়া কাউকে তুমি পাশে পাবে না। আর আমার জীবন দিয়ে আমি বলছি, দেখো, আমার আত্মীয় স্বজনের সঙ্গে আমার যোগাযোগই নেই। সত্যি কথা, এটা বাস্তব। কিন্তু আমি কি খেতে পাচ্ছি না, আমি কি ঠিক মতো থাকতে পাচ্ছি না, সেটা নয়। কিন্তু আমি কি অভাবের মধ্যে আছি? আমি তো খেতে পড়তে পাচ্ছি।
প্রচুর টাকা পয়সা না থাকলেও খাওয়া পড়াটা ঠিকঠাক হয়ে যায়। তো যাই হোক, তাও দেখো আত্মীয় স্বজনের সাথে আমার যোগাযোগই নেই। তো এই ধারণাটাই হচ্ছে ভুল, যে পয়সা থাকলে আত্মীয় স্বজন থাকবে, নাহলে থাকবে না। আমি মনে করি কষ্টের সময় যে তোমার পাশে থাকবে সেই হচ্ছে তোমার প্রকৃত আত্মীয়, প্রকৃত বন্ধু, প্রকৃত মানুষ। আর বাদ বাকি তোমার সুখের সময় যে থাকবে সে তো মানে তোমার আত্মীয় হতেই পারে না, তোমার বন্ধু হতে পারে না। সেই সব মানুষরা বা সেই সব আত্মীয়রা হচ্ছে স্বার্থপর, যারা পয়সার জন্য থাকে। বাবানকে কিন্তু কোনো দিন আমি এসব ভুলভাল কথা কোনো দিন শেখাইনি, জানো তো। আমি ছোটোবেলা থেকে এগুলো শুনে এসেছি, তো সেইগুলোই বললাম তোমাদেরকে। তো বাবানকে আমি এটাই বলি, যে বিপদের সময় তোর পাশে দাঁড়াবে, তুই খারাপ জেনেও যে তোর পাশে থাকবে, যে তোকে ছেড়ে যাবে না, তোর হাজার ভুল ক্ষমা করে দেবে, সেই হচ্ছে তোকে প্রকৃত ভালোবাসে, বা সেই হচ্ছে তোর আসল আত্মীয় বা আসল মানুষ, যারা তোর পাশে থাকবে। আজকে সত্যি কথা বলতে কি, দেখো আমার এই যে ছোট্ট পরিবার, আমার পরিবারের যে মানুষগুলো আছে, সেই মানুষগুলো কিন্তু আমাকে ছেড়ে যাচ্ছে না। আমি যতই দোষ করি, যতই ভুল করি, যতই যাই করি না কেন, তারা কিন্তু আমার সাথে আছে। এত বড় জীবনে আমরা কতই না ভুল কাজ করে ফেলি বলো, সবাই করে, এমন কেউ নেই পৃথিবীতে যে ভুল কাজ করে না। ভুলটা না করলে আমরা ঠিকঠাক শিখতে পারবো না। আর জীবনে এই ভুল কাজগুলো যদি কেউ ক্ষমা করে দিয়ে, যদি কেউ তোমাকে বলে যে না তোমার মতো মানুষ হয় না, তুমি না থাকলে আমার জীবনটা তোমরা শেষ হয়ে যেত, বা আমি আজকে যে পজিশানে আছি সেই পজিশানে থাকতে পারতাম না, তো এই রকম যখন পজিটিভ কথাবার্তা বলে, তখন জানবে যে সেই মানুষটার মতো ভালো আর কেউ তোমাকে বাঁচতে পারবে না। আর এই ভালোবাসার মানুষ সব সময় যেন জীবনে থাকে। টাকা পয়সা কম থাকলেও চলবে, জানো তো, এই রকম মানুষ কিন্তু থাকা উচিত। টাকা পয়সা নিয়ে আমরা ধুয়ে খাবো না। আমাদের প্রচুর টাকা পয়সা আছে, কিন্তু কথা বলার মতো মানুষ নেই, আমাদের বোঝার মতো মানুষ নেই, আমাদের সম্মান করার মতো মানুষ নেই। তো সেরকম টাকা পয়সা মূল্যহীন, জানো তো, কোনো মূল্য নেই। তবে আমাদের যদি টাকা পয়সা কমও থাকে, যদি আমাদের ভালোবাসার মানুষটা ঠিকঠাক থাকে না, তাহলে কিন্তু জীবনে অনেক সুখ পাওয়া যায়, বিশ্বাস করো। পৃথিবীতে দেখবে কিছু কিছু মানুষ আছে, এত মিষ্টি মিষ্টি কথা বলে, এত সুন্দরভাবে কথা বলে, তুমি বুঝতেও পারবে না যে তার মনে এতটা বিষ, জানো তো। যে মানুষ রেগে গিয়ে চেঁচামেচি করে, যে মানুষ রেগে গিয়ে বকাঝকা করে, সেই মানুষটার মন কিন্তু পরিষ্কার হয়। আর যে মানুষ রেগে গিয়ে হাসে, যে মানুষ রেগে গিয়ে চুপচাপ হয়ে যায়, যে মানুষটার রাগ হলে তোমাকে ইগনোর করতে শুরু করে, যে মানুষটার রাগ হলে তোমাকে অপমান করে হেসে হেসে, সেই মানুষটা হচ্ছে সবথেকে জীবনে বিষাক্ত একটা মানুষ, জানো তো। এই রকম মানুষকে জীবন থেকে বার করে দেওয়া উচিত, নাহলে কি বলো তো, জীবনটা পুরো শেষ। এরকম কিছু কিছু মানুষ আমার জীবনে কিন্তু ছিল না যে তা নয়, ছিল বলেই না আমার জীবনে অনেকটা আমি কষ্ট পেয়েছি। এগুলো নেহাতি আমার বোকামি, তো সেইগুলো বলে আর লাভ নেই। হ্যাপি টুই টুই, হ্যাপি টুই টুই, বলে হ্যাপি হ্যাপি বার্থডে। করছে দেখ কি বলছিস, এদিকে হাই করে দাও সবাইকে। আহারে গণপতি আর মিকি দেখ শুয়ে পড়েছে, দুজনেই শুয়ে পড়েছে, দেখ ফেক দিয়া ফেলে দিল। মুখটা দেখি, মিনির মুখটা দেখি একবার, এদিকে ঘড়ি চালু করছে। দিভাই বাবু, দিভাইকে দেখো, টেপ ওইটা দাঁড়া আজকের ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ছোট্ট একটা ভিডিও দিলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। কিছু কথা বললাম, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্টস করো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো এ পর্যন্তই, পরের একটা ব্লগে আবার দেখা হচ্ছে, টাটা।